আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি পুষ্টিগুণ সম্পূর্ণ কাঁচা পেঁপের পাকোড়া রেসিপি। এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। চলেন তাহলে এই কাঁচা পেঁপের পাকোড়া রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে কাঁচা পেঁপে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই কাঁচা পেঁপেটাকে আমি বটির সাহায্যে কেটে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তবে আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একে একে মশলা অ্যাড করে দিব। তারপরে এখানে মরিচ কুচানো অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, কম বেশি করতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচানো অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিব জিরার গুঁড়া, হাফ চামচ দিব ধনিয়ার গুঁড়া, আর এখানে হাফ চামচের একটু কম আমি কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিলাম 2 চামচের মতো। তারপরে এখানে বেসন অ্যাড করে দিচ্ছি 3 চামচের মতো, 3 চা চামচের মতো আর কি। তারপর এখন আমি সব কিছু মেখে নিচ্ছি, সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিব। যদি মনে হয় যে আরও বেসন লাগবে তাহলে এখানে আরও বেসন অ্যাড করতে পারেন। আপনারা এখানে ডিম অ্যাড করতে পারেন, আমি ডিমটা দেইনি। আমার মনে হলো যে আরও একটু বেসন লাগবে, তাহলে আমি অ্যাড করে নিলাম আরও 2 চা চামচের মতো বেসন। এখানে আমি ম্যাজিক মশলা অ্যাড করে নিয়েছি। এই মশলাটা দিলে পাকোড়া খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে, আপনারা দিতে পারেন। আর যদি না বাসায় না থাকে বা হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ সুন্দর করে মেখে চেকে নিচ্ছি। নেওয়ার পর আমার এটা পাকোড়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় তেল হালকা গরম আমি একটু কালো জিরা দিয়ে নিলাম, তাহলে পাকোড়াটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে আমি এখন পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে ছোট বড় আকারের করে নিতে পারেন। আমি আমার মতো করে ছোট আকারের করে পাকোড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পাকোড়ার শেপ দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে আমি পাকোড়াটা উঠাই নিব। পেঁপে কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না, এভাবে বানিয়ে দিবেন, বাচ্চারা পছন্দ করবে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিলাম। আমি কিন্তু আরেকটা আপনাদের বড়ার আকারে ভেজে দেখাচ্ছি, 2 আকারে আপনাদের করে দেখাচ্ছি, কিন্তু 2টা বড়া এবং হচ্ছে পাকোড়া দুটাই কিন্তু খেতে ভালো হয়। এই দেখেন, বড়া এবং পাকোড়া দুইভাবেই আপনাদের দেখাই দিলাম। এখন আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। এ ধরনের পাকোড়া খেতে মজাদার হয় আমরা সকলেই জানি, তবে এটা পেঁপের পাকোড়া যেহেতু এটা কিন্তু পুষ্টিগুণ সম্পূর্ণ। আপনারা ট্রাই করতে পারেন, আপনারা বাচ্চারা নিমিষেই শেষ করে দিবে। আর বানালে একটু বেশি করেই বানাবেন। আমি ভিতরটাও আপনাদের দেখাই দিচ্ছি কতটা জুসি লাগতেছিল। উপরে মসমসে এবং ভিতরে সফট নরম, খুব মজাদার ছিল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। দেখেন, অনেক লোভনীয় একটা রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।